বর্তমান সময়ে ধান চাষিদের এক আতঙ্কের নাম বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা, যার আক্রমণে সম্পূর্ণ জমি তথা সম্পূর্ণ মাঠের ধান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে বাদামি গাছফড়িং সম্পর্কে জানব এবং এর ক্ষতির ধরন এবং এর প্রতিকার কিভাবে করা হয় তা নিয়ে আলোচনা করব। এই কারেন্ট পোকা সম্পর্কে জানতে আজকে ইন্তেফাক কোম্পানির কিছু লেখা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে লেখা আছে কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং। বর্তমানে ধান ক্ষেতের সবচেয়ে আলোচিত মারাত্মক ক্ষতিকর পোকা হচ্ছে কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং। অনেক কৃষক এই পোকাটির বিষয়ে পরিচিত নন, তাই তারা উদাসীনতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে কারেন্ট পোকার একটি ছবি দেওয়া আছে। এই ছবিটি দেখতে যতটা না ভয়ানক, এই পোকার কার্যবিধি তার থেকে অনেক বেশি ভয়ানক। আপনারা চিন্তা করতে পারবেন না, এর আক্রমণে মনে হবে যে পুরো জমির ধান পুড়ে গেছে। এখানে লেখা আছে বাদামি গাছফড়িং বা ব্রাউন প্লান্ট হপার, যাকে এক কথায় বিপিএইচ বলা হয়ে থাকে। এটি ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা। যে সমস্ত ধানের জাতে বাদামি গাছফড়িং প্রতিরোধ ক্ষমতা নেই, সেসব জাতের ধানে এরা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে। বাদামি গাছফড়িং ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায়, ফলে গাছ পুড়ে যাওয়ার মতো রং ধারণ করে মারা যায়। আক্রান্ত ক্ষেতে বাজ পরে পুড়ে যাওয়ার মতো দেখতে হপার বার্নের সৃষ্টি হয়, তাই তখন একে হপার বার্ন বা ফড়িং পোড়া বলে। অধিকাংশ কৃষকের কাছে বাদামি গাছফড়িং কারেন্ট পোকা বা গুনগুনি পোকা নামেও পরিচিত। একে বিপিএইচ বা ব্রাউন প্লান্ট হপার বলা হয়ে থাকে। এটি খুবই ছোট আকৃতির পোকা, প্রায় 4 মিলিমিটার লম্বা। এরা বাদামি রঙের হয়, তবে বাচ্চা অবস্থায় প্রথমত সাদা হয়ে থাকে। এরা মূলত ধান গাছের গোড়ায় বা খোলে দলবদ্ধভাবে অবস্থান করে। এরা বাচ্চা থেকে পূর্ণবয়স্ক হতে 5 বার খোলস পরিবর্তন করে, তাই গাছের গোড়ায় মৃত খোলসও দেখা যায়। বাতাস চলাচল না করে এমন ছায়াযুক্ত জায়গায় থাকতে এরা পছন্দ করে। যে স্থানে ধান গাছ হেলে পড়ে সেখানে এদের উপস্থিতি বেশি দেখা যায়। এখানে আক্রমণের সময় নিয়ে কিছু কথা বলা আছে। সব মৌসুমে এই পোকা কম বেশি দেখা যায়, তবে রোপা আমন মৌসুমে আক্রমণ সবথেকে বেশি হয়ে থাকে। বোরো ধান খেতে এপ্রিল মে এবং আমন খেতে সেপ্টেম্বর নভেম্বর মাসে বাদামি গাছফড়িংয়ের আক্রমণ বেশি হয়ে থাকে। দেখেন এখানে একটি ছবি দেওয়া আছে, এটাকে হপার বার্ন বলা হয় আর কি। বাদামি গাছফড়িংয়ের আক্রমণে মনে হয় যে জমির ধান পুড়ে গেছে। এবার আক্রমণের অনুকূল পরিবেশ নিয়ে কিছু কথা। গরম ও আর্দ্র আবহাওয়া, গুমট অবস্থায় আক্রমণ হয়। ছায়াযুক্ত স্থানে বাদামি গাছফড়িং দ্রুত বংশবৃদ্ধি পায়। জমি স্যাঁতসেঁতে হলেও জমিতে দাঁড়ানো পানি থাকলে, তাছাড়া চারা ঘন করে রোপণ করলে, অধিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করলে, বাতাস চলাচল কম হলে এবং দিন ও রাতের তাপমাত্রা 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা 80% হলে। আক্রমণের লক্ষণ সম্পর্কে এখানে লেখা আছে বাদামি গাছফড়িং ধানের জমিতে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তবে কাশথর বের হওয়ার সময় থেকেই এদের আক্রমণ বেশি লক্ষ্য করা যায়। বাদামি গাছফড়িংয়ের বাচ্চা নিপ ও পূর্ণাঙ্গ পোকা উভয়ই ধান গাছের গোড়ায় দলবদ্ধভাবে আক্রমণ করে। দৈনিক তাদের শরীরের ওজনের চাইতে 10 থেকে 20 গুণ বেশি পর্যন্ত রস শোষণ করতে পারে। এতে গাছ দুর্বল ও হলুদ হয়ে যায় এবং পরে শুকিয়ে মারা যায়। বাদামি গাছফড়িং গ্রাসি স্ট্যান্ড, ব্যাগেট স্ট্যান্ড, উইল্টেড স্ট্যান্ড নামক ভাইরাস রোগ এরা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করায় এদের সংখ্যা এত বেড়ে যায় যে আক্রান্ত ক্ষেতে বাজ পড়ার মতো হপার বার্ন সৃষ্টি হয়। এদের আক্রমণে মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়ে যায়। বাদামি গাছফড়িংয়ের আক্রমণে 20 থেকে 100% পর্যন্ত ফসল নষ্ট হয়ে যায়। দমন ব্যবস্থাপনাও এখানে লেখা আছে। দমন ব্যবস্থাপনা প্রথমে যা আছে, জমির আইল পরিষ্কার রাখতে হবে, সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে, ঘন করে চারা লাগানো যাবে না। আক্রান্ত জমির পানি সরিয়ে 7 থেকে 8 দিন মাটি শুকনো রাখতে হবে। সুষম সার প্রয়োগ করতে হবে। আরেকটা জিনিস যেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে, আমরা অনেক কৃষকই কিন্তু ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত ব্যবহার করে থাকি, যেটা কিন্তু কাম্য নয়। এই ইউরিয়া সার অতিরিক্ত ব্যবহার করলে এই কারেন্ট পোকার আক্রমণ রোধ করা যায় না। আক্রান্ত জমিতে 2 থেকে 3 হাত দূরে দূরে বিলি কেটে সূর্যের আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে দ্রুত বালাইনাশক স্প্রে করতে হবে। এখানে বালাই সহনশীল কিছু জাতের নামও উল্লেখ করা আছে। তারপর লেখা আছে সাধারণত পাইমেট্রাজিন গ্রুপের কীটনাশক ব্যবহার করে এদের ভালোভাবে দমন করা সম্ভব হয়।
তবে পাইমেট্রাজিন প্লাস নিটেনপাইরাম গ্রুপ সমৃদ্ধ কীটনাশকগুলো এদের দমনে আরও চমৎকার কাজ করে। যেমন এখানে ইন্তেফা কোম্পানির সাবা কারেন্ট পোকা দমনে খুবই কার্যকর বলে এনারা দাবি করছেন।